দিঠির ওই লাভারটা সবে জেল থেকে ফিরেছে। এই নিয়ে বাড়িতে একটা চাপা অশান্তি আছে দিঠি ওর সঙ্গে মেলামেশা করে বলে। আর শ্রীময়ীর সাথে ছেলেটার সবচেয়ে বেশি ট্যাফো। শ্রীময়ী ছেলেটাকে দু চোখে দেখতে পারে না। শ্রীময়ী চায় না এই বিয়েটা হোক, আর ছেলেটাও জানে যে শ্রীময়ী ওকে পছন্দ করে না। ভেতর থেকে আমি সবই বুঝতে পেরেছি, সবই জানতে পেরেছি। আমরা যদি শ্রীময়ীকে কোনোভাবে হাপিস করে দিতে পারি, পুরো দায়টা ছেলেটার ঘাড়ে চাপাতে পারবো। বুঝতে পেরেছো তো? তুমি আমাকে জাস্ট বলো যে তুমি রাজি কিনা। আমাকে কি করতে হবে? আর কিছু না, তুমি জাস্ট আমাকে একটা মেন্টাল সাপোর্ট দেবে। দেখো জোনান্টি, মেন্টাল সাপোর্ট কিন্তু আমার সব সময় তোমার সঙ্গে আছে, সব সময় তোমাকে দিয়ে এসেছি, কারণ আমি ব্যক্তিগতভাবে ওই মহিলাকে পছন্দ করি না। মানে আর কিভাবে আমি তোমাকে সাপোর্ট দিতে পারি? মানে সত্যি কথা বলতে আমি এখন আর কোনো ঝুট ঝামেলায় জড়াতে চাই না। আমার চাকরিটা চলে গেলে এখন আমার বিপদ হবে। থানা পুলিশ এগুলো হলে আমার চাকরিটা আমি বাঁচাতে পারবো না, আমি না খেয়ে মরবো। তোমাকে কিচ্ছু করতে হবে নাকি? তুমি কি ভাবো চাকরি চলে যাও তো সোজা? আর তোমার জুন আন্টি এমন কিছু কাঁচা কাজও করবে না। আমরা কোথাও থাকবো না, আমরা জাস্ট টাকা দিয়ে শ্রীময়ীকে কিডন্যাপ করিয়ে নেব। আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না জোনান্টি, আমার অনেক রেসপন্সিবিলিটিস আছে। তুমি হচ্ছে শয়তানের শিরোমণি, কিছুই খরচা করবে না, মুফতে সব পেয়ে যাবে। তোমার সঙ্গে আলোচনা করতে আসাটাই আমার ভুল হয়েছে। আসলে কি অনেকগুলো টাকা লাগবে, তো কিছু টাকা দিলে কাজটা হতে পারতো। তুমি যদি একান্তই রাজি না হও তাহলে অবশ্য আমার কিছু বলার নেই, আমি একা একাই দায়িত্ব নেব না। আচ্ছা কি করবে ওরা ওই মহিলাকে? প্রথমে কিডন্যাপ করবে, তারপরে যদি আমরা চাই, মানে যদি আমরা বলি, তাহলে একেবারে শেষ করে দেবে। ঠিক আছে? ওদের কাছে এগুলো জল ভাত। জোনান্টি প্রথমেই কিন্তু শেষ করতে চাও না, তাহলে কিন্তু একদিন না একদিন সেই ধরা পড়বেই। কাক পক্ষে টের পাবে না। তবুও বলছি জোনান্টি, তুমি তো জানো রোহিত সেনের কত সোর্স আছে, ধরা পড়ে গেলে একেবারে যাবজ্জীবন হয়ে যাবে না? তুমি তো দেখে এসেছো জেলের লাইফ কিরকম, আবার কি ফেরত যাওয়ার ইচ্ছে আছে নাকি? ঠিক আছে, তাহলে কিডন্যাপ করেই রাখবো কিছুদিন, তারপর অবস্থা বুঝে দেখা যাবে। জোনান্টি রোহিত সেনের কিন্তু কানেকশন প্রচুর, তাছাড়া প্রত্যুষেরও আজকাল যোগাযোগ হয়েছে, ওরা কোনোভাবে খোঁজ পেয়ে যাবে না? আমার উপর ভরসা রাখো কিয়া, তবে পুরোটা তখনই ঘটবে যখন তুমি কিছু টাকা কন্ট্রিবিউট করতে পারবে। প্রত্যুষ তো তোমাকে অনেক টাকা দিয়েছে, প্লাস তুমি চাকরি করে অনেক টাকা পাও। তোমার টাকার অভাব কিসের? টাকার অভাব বরং আমার। আমি কোথায় টাকা পাবো জানি না, আমাকে বরং ম্যানেজ করতে হবে। কত লাগবে? দেখো, আমি ওদের সঙ্গে কথা বলেছি, শুধু যদি কিডন্যাপ করে তাহলে এতটা রিস্কের কাজ, তো তারও ওই লাখ 5 টাকা লাগবে। আর যদি শেষ করে দেয় 5 লাখ? 2.5 ভাগ করে দাও, আমি দেখছি আমি কোথা থেকে ম্যানেজ করে দিতে পারি। আমাকে হয়তো শেষে শ্রীময়ীর কাছ থেকেই টাকাটা চাইতে হবে। আর উদার হওয়ার জন্য, মহান সাজার জন্য ওই টাকাটা আমায় দিয়ে দেবে। আমি দেবো, আগে কিডন্যাপটা হয়ে যাক, তারপরে আমি আমার শেয়ারটা দিয়ে দেবো। টাকাটা তোমাকে হাতে হাতে বুঝিয়ে দিতে হবে। আরে তুমি বলো যে বাকি টাকাটা কাজের পরে দেবে, ওই বাকি টাকাটার দায়িত্ব আমার, মানে আই প্রমিস। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল কিয়া। অ্যাকচুয়ালি কি বলতো, মানে আমার উপর একটা নজরদারি চলছে। আমি কোথায় যাই কোথায় না যাই অনিন্দ খেয়াল রাখে। ও ধারণা যে আমি শ্রীময়ীর কোনো ক্ষতি করে দিতে পারি। তাই জন্য আমি এখানে বেশিক্ষণ থাকবো না, আমি চলে যাচ্ছি। অল দ্য বেস্ট জোনান্টি। যদি তুমি যেটা বললে সেটা করতে পারো তাহলে সত্যিই একটা কাজের কাজ হবে। ওই মহিলা যেমন তোমার জীবন নষ্ট করেছে, তেমন আমার জীবনটাও নষ্ট করেছে। তবে একটা কথা বলি কিয়া, আমার জীবন থেকে আমার কিছু চাওয়ারও নেই, কিছু পাওয়ারও নেই, সেজন্য আমার কোনো ইনহিবিশনস নেই। এত বছর ধরে আমার এই চরম বিপর্যয়ের জন্য, চরম ক্ষতির জন্য যে দায়ী, তার সঙ্গে আমি একটা বোঝাপড়া করতে চাই। দেখি
শ্রীময়ীহীন বাড়িতে অনিন্দ্য সেনগুপ্ত জুন গুহকে অ্যাকসেপ্ট করে কি করে না? টিঙ্কা, হ্যাঁ বলো। বলছি যে দেখ, অনেকটা দেরি হয়ে গেছে। তোর মা তো এত দেরি করে না, এখনো তো ফিরলো না। একবার ফোন করে দেখবি? আমিও তাই ভাবছি পাপা, এখন তো প্রায় 8টা বাজে। মা তো দেরি করে না, মা তো ইউজুয়ালি 6টার মধ্যে বাড়ি ফিরে আসে। এ দিঠি, হ্যাঁ বল। তোর সাথে মায়ের কথা হয়েছে? না তো, কেন রে? না, মা এখনো বাড়ি ফেরেনি। কেন? মা তো অনেক আগে চলে আসে। সেই জন্যই তো বলছি একটা ফোন করে দেখ না। না পাপা, বুঝতে পারছি না, মা কি কাজের সূত্রে কোথাও বাইরে গেল? আউট অফ রিচ কেন বলছে? না, ইউজুয়ালি মা তো বলে যায়, মা তো না বলে কোথাও যায় না। কি ব্যাপার ডিঙ্কা? মানে শ্রীময়ী এখনো আসেনি কেন? আমার কিন্তু ভীষণ টেনশন হচ্ছে। কি বলছে? কি আবার বলবে? আউট অফ রিচ বলছে। কিন্তু মা এমন কোথায় গেল যেখানে বলছে আউট অফ রিচ? মাঝে মাঝে ওরকম গন্ডগোল করে ফোন, তুই আরেকবার ট্রাই করে দেখ না। দেখছি। দিঠি, তুই করিস না, দুজনে একসাথে করলে তো এনগেজ পাবো। আমায় করতে দে, তুই রাখ। এক কক 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 করে যাচ্ছে, বলছে আউট অফ রিচ। আচ্ছা, এটা কি ধরনের ব্যাপার হচ্ছে? মানে আমি বুঝতে পারছি না। 8টা বেজে গেছে, তোমরা তোমরা এতক্ষণ খেয়াল করোনি কেন? শ্রীময়ী তো এর অনেক আগে বাড়ি ফিরে আসে। আমি অনেকক্ষণ ধরে ভাবছি যে ও বোধহয় কোনো কাজে গেছে, বা আমি ভেবেছি দিঠির সঙ্গে কোথাও গেছে। না পাপা, আমার মনে হয় ম্যানেজারকে একটা ফোন করা উচিত। আমি বরং মায়ের অফিসের ম্যানেজারকে একটা ফোন করি। হ্যালো। হ্যাঁ হ্যালো, নমস্কার, আমি ডিঙ্কা, প্রত্যুষ সেনগুপ্ত বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, মা না এখনো বাড়িতে ফেরেননি। স্টোর তো মনে হয় বন্ধ হয়ে গেছে। আচ্ছা, মানে কোনো কি ওয়ার্কশপ টকশপ চলছে এখন? না, দিদি তো 5টা নাগাদ স্টোর থেকে বেরিয়ে গেছেন। উনি তো বললেন যে বাড়িতেই যাবেন। ও আচ্ছা, 8টা বাসে চললো, মা তো এখনো বাড়ি ফেরেনি। একটা ফোন করে দেখুন না। হ্যাঁ, কন্টিনিউয়াসলি ফোনে ট্রাই করছি, আউট অফ রিচ বলছে। সে কি কথা? হ্যাঁ সেটাই, সেই জন্যই ফোন করলাম। আচ্ছা, আপনি কি জানেন কোনো ওয়ার্কশপ টকশপে মা যেতে পারে নাকি? না, ওয়ার্কশপ আমাদের অনেকগুলো চলছে বটে, তবে সেখানে গেলে দিদি তো সকালে চলে যান, রাতের দিকে তো যান না। উনি 5টার সময় বেরিয়ে তো কোনো ওয়ার্কশপে পৌঁছতে পারবেন না। কেন, ওয়ার্কশপগুলো যেখানে সেখানে উনি 5টার সময় বেরিয়ে কোনোভাবেই পৌঁছানো যায় না। ওখানে পৌঁছতেই তো 6টা বেজে যাবে। আর ওয়ার্কশপে যাওয়ার থাকলে উনি নিশ্চয়ই আমাকে ফোন করে বলতেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আমার কাছে কোনো খোঁজ এলে আমিও আপনাকে জানাবো, আর আমাকেও একটু আপনি জানাবেন যদি কোনো খোঁজ পান। কিন্তু আমারও খুব চিন্তা হচ্ছে, কিন্তু দিদি তো কোনোদিন এরকম করেন না, খুব পার্টিকুলার লোক। হ্যাঁ, আসলে সেই জন্য আমাদেরও চিন্তা হচ্ছে। আচ্ছা থ্যাংক ইউ, আপনি রাখুন না, আমরা দেখছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ছোটদা ভাই, অর্ণাদির বাড়িতে যায়নি তো মা? না না, অর্ণার বাড়িতে কেন যাবে? অর্ণা তো এতক্ষণ এখানেই ছিল, একটু আগে বাড়ি ফিরলো। আসলে পিসমশাই কি বলতো, আমাদের অ্যাসোসিয়েশন এই সময় শুধুমাত্র কিন্তু একজন জেলখাটা আসামির সাথে নয়, বরং দুজন জেলখাটা আসামির সাথে। ছোটদা ভাই, একদম চিৎকার করে কথা বলবি না দিঠি। তুই গ্যারান্টি নিয়ে বলতে পারিস ওই ছেলেটা কি যেন নাম? হ্যাঁ, ছোটু। ছোটু মায়ের কোনো ক্ষতি করেনি। শ্রীময়ীর যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি কিন্তু তাকে ছাড়বো না। আমি জানি না তোমরা কে কি করবে, আমি কিন্তু আমার লড়াইটা শেষ অবধি জারি রাখবো। বাবা, আমি তো অবাক হয়ে যাচ্ছি জুন ম্যাডাম। হ্যাঁ,